আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো রান্না বান্না শুরু করে দিলাম দুপুরে। আজকে রান্না করব ইলিশ মাছ। সেই জন্য পাটাতে আমি সব মশলা একটা একটা করে নিচ্ছি। আমি ইলিশ মাছ রান্নায় সাধারণত বাটা মশলা ইউজ করি। আর মশলাগুলো বেটে আমি কষিয়ে নিব। প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি কড়াইতে আগে থেকেই। তো সেই সরিষার তেলের মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর ভালো করে কষাতে এর ভিতরে একটু পানি দিব, যাতে মশলাটা আসলে ধরে না যায়। আর ইলিশ মাছ আমি সাধারণত এইভাবে কষায়ে রান্না করি। ভেজে রান্না করা খুব কম হয়। তো ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের টেস্টটা থাকে না। তো আমি মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোর পিস একটু বড় ছিল, কিন্তু এই কড়াইতে মনে হয় ধরে যাবে সব কয়টা মাছই। তো ইলিশ মাছ অনেক দিন পরে আজকে রান্না করছি। আমার ফ্রিজে সবসময় ইলিশ মাছ থাকে, তো আমি মাঝে মধ্যে বের করে রান্না করি। তো এইবার বেশ অনেক দিন পরে রান্না হচ্ছে। তো আমি সব মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু স্লো কুক রান্না হবে, বেশি ঝোলের পানিও আমি দিব না। তো মাছটা আমি ফার্স্টে এক সাইড ভালো করে রান্না করে নিব। এক সাইড রান্না করা হয়ে গেলে আমি মাছগুলো সব আস্তে আস্তে উল্টিয়ে দিব। আর মাছগুলো আমার কাছে মনে হচ্ছে যে ভেঙে না যায়, এই জন্য আমি খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। তারপরে একটু ভেঙে যাচ্ছে। ইলিশ মাছ সাধারণত এরকমই হয়। আর ইলিশ মাছ খেতে পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে। তো আমার বাসায় সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে, শুধু আমার ছোটো ছেলে ইলিশ মাছ খেতে পছন্দ করে না। কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকে, তো ওর বাছতে অনেক কষ্ট হয়। তো আমি মাছগুলো সবই উল্টিয়ে দিয়েছি এবং মাছ থেকে না তেল ছুটে আসছে। এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, বেশ তেল কিন্তু ছুটে আসছে। আর কাঁচামরিচগুলো উপর দিয়ে কী সুন্দর হয়ে আছে, রঙটাই যেন অন্যরকম। আর আমি এই যে এখন ঝোলের পানি দিয়ে দিব। তো আজকে বেশি রান্না বান্না করব না, দুইটা আইটেম রান্না করব। একটা হচ্ছে ইলিশ মাছ ঝোল করব, আর একটা হচ্ছে লাউয়ের তরকারি করব। তো লাউটা কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছি। আর এই যে ঝোলের পানিতে আমার এই মাছটা যখন এই সাইডে হচ্ছে, তখন অন্য চুলায় আমি লাউটা বসিয়ে দিয়েছি। লাউ আলু দিয়েছি। আর এর মধ্যেও আমি কিছু মাছ দিয়ে দিব, মাছের মাথা বা এই 2-4টা মাছ দিয়ে দিব। তো মাছটা আমি বারবার দেখতেছি যাতে সাইডে লেগে না যায়। জালটা এখন এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর লাউটা আমি কষাতে শুরু করে দিয়েছি। লাউ আলু ভালো করে কষিয়ে আমি মাছের একটা ছোট অংশ দিয়ে দিয়েছি। এইটাও আমি ইলিশ মাছ দিয়েই করব। আর লাউটা অনেক কচি ছিল। লাউ কষানোর পর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, আমার লাউয়ের তরকারিটাও কিন্তু হয়ে আসছে। আর আজকের রান্নাটা খুব সিম্পলের মধ্যে করছি, কারণ মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে না, তখন মনে হয় শর্টকাট কী করা যায়। সেই জন্যই শর্টকাটে আজকে রান্নাটা করলাম।